আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা ঈদ উপলক্ষে সব কাজিনরা একসাথে হয়েছি। তো চাঁদ রাত উপলক্ষে আমরা সবাই ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। এখানে বাজার করে এনে ছাদের উপরে, যেহেতু আমরা একটা মাটির চুলা সেট করেছি, ওখানে রান্নাবান্না করব। আমাদের আগে থেকেই ছাদের উপরে মাটির চুলা সেট করা ছিল। তো এখানে আমরা সব বাজার একসাথে করে নিয়েছি, চাল, মুরগি, মশলা সব কিছু একসাথে করে নিয়েছি। তো এখানে কিছু গুঁড়া আলু দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করব। তো বিরিয়ানির জন্য আলুটা আমরা সিদ্ধ দিয়ে দিয়েছি। আগে লাকড়ির চুলাটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে এখন মুরগি কাটতে চলে এসেছি। সবাই হাতে হাতে কেটে নিচ্ছি। এখানে আমার আরেক ছোট খালাতো বোন মশলা বেটে নিচ্ছে। তো মশলা বাটা হয়ে গেলে আমরা এটা উঠিয়ে নিব। এই মশলা বেটে বিরিয়ানিতে দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো মশলা বাটা শেষ, মশলাটা আমরা উঠিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে মশলাটা। আর এখানে পেঁয়াজ ছিলে নিচ্ছে আরেক বোন। আমরা সবাই প্রত্যেক ঈদের সময় সবাই একসাথে হই, অনেক আনন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুরগি কাটাও হয়ে গেছে। মুরগিটা আমরা ধুয়ে নিচ্ছি। মুরগিটা ধুয়ে নিয়ে এখানে ঝরিয়ে নিব কিছুক্ষণ। মাংসটা কিছুক্ষণ ঝরিয়ে মশলা দিয়ে হালকা একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমরা ভেজে নিব মাংসটা ভাজা হয়ে গেলে সাথে গুঁড়া আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমরা আলুগুলো একটু লবণ মাখিয়ে আমরা ভেজে নেব আলুগুলো। এখন সমস্ত তেল মশলা একসাথে কষিয়ে মাংস আর আলুগুলো আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। বিরিয়ানির মশলাও দিয়েছি, প্যাকেটজাত মশলাও দেওয়া হয়েছে, আবার এখানে বাটা মশলাও দিয়ে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে এখন আমার মাংসগুলো হয়ে গেছে। রান্না হয়ে গেলে এখন আমি এই পাশের চুলায় পোলাওর চাল দিয়ে দিব ধুয়ে। পোলাওর চাল আগেই ধুয়ে রেখেছিলাম। এখন তেল দিয়ে, যেহেতু আমি আগেই অনেকগুলো মশলা দিয়েছি, তাই এখন আর এখানে কোনো মশলা ইউজ করতেছি না। এখানে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। নাড়াচাড়া করে আমি সব আবার মিক্সড করে নিয়েছি। পরে আমার মাংসগুলো মিলিয়ে দিয়ে এই যে আমার রান্না হয়ে গেছে। দেখুন কেমন কালার হয়েছে। বাচ্চারা তো সবাই খুব খুশি হয়েছে। ছোট্ট একটা পিকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন।